আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজ রান্না করেছি ফুলকপি, কিন্তু ভিন্ন রঙের। চলুন দেখা যাক। বাজারে সাধারণত আমরা সাদা রঙের ফুলকপি বেশি দেখে থাকি। আজ হলুদ রঙের ফুলকপিটি ট্রাই করব। দেখা যাক এর কালার আসলে শেষ পর্যন্ত অটুট থাকে কিনা। চলুন অভিজ্ঞতাটা শেয়ার করি। প্রথমে ফুলকপিটিকে আমি এভাবে কেটে নিচ্ছি। ফুলকপি এভাবে ছোট ছোট করে কাটা হয়ে গেলে আমি এর শক্ত ডাঁটাগুলো একটু চিড়ে চিড়ে দেব। আমি নিজেও এই হলুদ রঙের ফুলকপিটা প্রথমবার মতো ট্রাই করছি, এই জন্য ভাবলাম অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। শীতকাল মানেই কিন্তু ভিন্ন ভিন্ন রঙের সবজির সমাহার। ফুলকপিগুলো সব কাটা হয়ে গেলে আমি একটি বোলে পানি নিয়ে নিচ্ছি। পানির ভিতর 1 চামচ লবণ অ্যাড করে দিয়েছি। এবার ফুলকপিগুলো ভালোভাবে ভিজিয়ে রাখবো। ফুলকপিগুলো ভালোভাবে ধুয়ে নিব, এতে ফুলকপির যে পোকামাকড় থাকে বা যদি ময়লা থাকে তাহলে সেটা বের হয়ে যাবে। ফুলকপিতে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে, সেটা অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এবার আমি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি ভাজি করার জন্য। লবণ হলুদ মাখা হয়ে গেলে একটি কড়াইতে আমি তেল দিয়ে মাছগুলো দিয়ে এপিট ওপিট ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে মাছগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। আপনারা চাইলে এখানে যে কোনো মাছই ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো। মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এবার ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিব। ফুলকপিগুলো ভাপালে ফুলকপির যে গন্ধটা সেটা আর থাকে না। এবার ছেঁকে নিচ্ছি পানিটি। মাছ ভাজির ওই তেলের ভিতর আমি দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, কেটে রাখা আলুগুলো আমি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে এপিট ওপিট ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে নিলে আলুগুলো খেতে বেশ ভালো লাগে। এবার আমি ভাপিয়ে রাখা ফুলকপিগুলো একে একে অ্যাড করে দিচ্ছি। ফুলকপিটিও হালকা করে ভেজে নিব। দেখা যাচ্ছে ফুলকপির হলুদ কালারটা এখনও পর্যন্ত অটুট আছে। দেখা যাক সামনে কালারটা আসলে অটুট থাকে কি না রান্নার শেষ পর্যায় পর্যন্ত। এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আদা রসুন এবং কাঁচামরিচ বাটা। উপকরণগুলো দেওয়া হয়ে গেলে আমি এটা ভালোভাবে কষিয়ে নিব। ফুলকপিগুলো ভালোভাবে কষিয়ে রান্না করতে হয়, তাহলে খেতে ভালো লাগে আর গন্ধটাও চলে যায়। এবার দিয়ে দিলাম 1 চামচ লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া। দেওয়া হয়ে গেলে আমি এটাকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিব, আবার একটু কষিয়ে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর ভিতর একটু পানি অ্যাড করে দিব। সামান্য পানি অ্যাড করলে যে মশলাগুলো আমি দিয়েছি সেটা ভালোভাবে ফুলকপির ভিতরে ঢুকে যাবে এবং ফুলকপির গন্ধটাও আর থাকবে না। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা বাটা এবং 3টা এলাচ বাটা। এলাচ বাটা দিলে সুন্দর একটা ফ্লেভার বের হয়। আমি এটা নেড়ে চেড়ে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এবার ঢাকা দিয়ে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি এটিকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিব। ভালোভাবে কষানো হয়ে গেলে আপনাদের পছন্দ মতো এখানে গ্রেভির জন্য পানি অ্যাড করে দিবেন। পানি অ্যাড করা হয়ে গেলে বলক উঠলে আমি একে একে মাছগুলোও দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু নেড়ে চেড়ে মাছগুলো তরকারির ভিতর ঢুকিয়ে দিব, যেন মাছের যে ফ্লেভারটা ওটাও তরকারির সাথে পাওয়া যায়। এবার কিছু ধনেপাতাও অ্যাড করে দিচ্ছি। 3 মিনিট পর নামিয়ে নিব। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।